কক্সবাজারের উৎপাদিত লবণ দিয়ে চলে সারা দেশ। বলতে গেলে ৯০% লবণ উৎপাদন এই জেলায়। সাদা সোনা খ্যাত লবণ উৎপাদনের আগাম প্রস্তুতি নিচ্ছে চাষিরা। তবে নভেম্বরে মৌসুমের শেষ ঝড় বা বৃষ্টির আশঙ্কা শেষ হলেই পুরোদমে লবণ উৎপাদন শুরু হবে জেলা জুড়ে। গেল সপ্তাহে মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজারের খুরুশকুল, ভারুয়াখালী ও সফলন্দিতে লবণ উৎপাদনের অগ্রিম চাষ শুরু হয়েছে। বিসিকের তথ্য মতে বর্তমানে কুতুবদিয়ায় ৭,০০০ একর, টেকনাফে ৪,৪২১ একর, মহেশখালীতে ১৫,০০০ একর, পেকুয়াতে ১০,০০০ একর, চকরিয়ায় ১১,০০০ একর, ঈদগাঁয় ৫,০০০ একর, কক্সবাজার সদরে ৩,৯০০ একর এবং বাঁশখালীতে ৭,০০০ একর ও পটিয়াতে ১,৮৫০ একর মাঠে লবণ উৎপাদনের প্রস্তুতি চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে লবণের ন্যায্য দাম পাবে বলে আশাবাদী চাষিরা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের তথ্য অনুযায়ী নভেম্বরের শেষের দিক থেকে মূলত লবণের মৌসুম শুরু। এ সময়ে ২৬,১০,০০০ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের তুলনায় এই মৌসুমে ১.৫ লাখের অধিক মেট্রিক টন বেশি ধরা হয়েছে। গেল বছর ৬৮,৫০৫ একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল ২৪,৩৮,০০০ মেট্রিক টন, যা বাণিজ্যিক লবণ উৎপাদন শুরুর পরবর্তী ৬২ বছরের সর্বোচ্চ রেকর্ড। এবার তাপমাত্রা বেশি এবং ঝড় বৃষ্টি না হলে লবণ উৎপাদন ২৬ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।